রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার করলে সেটি হবে সবচেয়ে বড় সংস্কার। তাদের কাছ থেকে গণমাধ্যমের স্বাধীনতা আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি। সেমিনারে যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেছেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একত্রিত হয়ে মত প্রকাশের স্বাধীনতা আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিভিন্ন ক্ষেত্রে আমরা পাশে পাবো এই প্রত্যাশা। ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। পেশাদারিত্বের জায়গাটাই আমাদের এখন খুনে খেয়েছে। সভায় উঠে আসে কমিশনের প্রতিবেদন সম্পর্কে বিজেসির পর্যালোচনা। বলা হয়, প্রতিবেদনে সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমকে সমান গুরুত্ব দেওয়া হয়নি। সাংবাদিক নিবন্ধন প্রস্তাব বর্তমান বাস্তবতায় নিপীড়নের পন্থা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়। প্রস্তাব দেওয়া হয় সম্প্রচার মাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণার। বলা হয়, ওয়েজ বোর্ডে আবারও উপেক্ষিত হয়েছে সম্প্রচার মাধ্যম। টেকসই গণমাধ্যম যদি না করা যায়, সেই গণমাধ্যম আসলে মানুষকে, সাংবাদিকদের কাউকে বেতন দিতে পারবে না ঠিক মতন। একমাত্র সাংবাদিকতায় আমরা দেখছি পলিটিক্যাল সিনারিওটা বাদ দিয়ে চরমভাবে এক ধরনের অনিশ্চয়তা পট পরিবর্তনের সাথে সাথে। এই রিপোর্টের সব ভালো তো আমি বলবো না, সব কি খারাপ তাও তো না। যেটুকু বাস্তবায়ন করা সম্ভব, যে কয়েকটা ভালো সুপারিশ আছে সেই সুপারিশগুলি বাস্তবায়ন করা হোক। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও প্রকৃত অর্থে স্বাধীনতা আসেনি গণমাধ্যমে। গণমাধ্যমে পরিবর্তন হয়েছে। এখন কি পরিবর্তন হয়েছে? আগে যারা গণমাধ্যমে ছিলেন তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, নতুন করে আমরা যারা তখন বঞ্চিত ছিলাম এখন আমরা গণমাধ্যমের নেতৃত্ব নিয়েছি। আপনার কাছে মনে হচ্ছে এই তো আমরা, এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আবার ওদের কাছে কি এটা স্বাধীনতা? অপরপক্ষের কাছে তা তো না। এই খেলা যদি হয় গণমাধ্যমের স্বাধীনতা, তাহলে আমার আসলে বলার কিছু নাই। অনেক সাংবাদিক আমাদের বেকার হয়ে গেছেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা হচ্ছে এখনকার গণমাধ্যমের স্বাধীনতা। আমি তো সেটা চাই না আমরা। ডক্টর আলী রিয়াজ তার বক্তব্যে বলেন, মালিকানার যে ধরন তা অব্যাহত রেখে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করা দুরূহ। রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না। এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। সংস্কার এই প্রতিবেদনে কি আছে তার চেয়ে বড় সংস্কার হচ্ছে এইগুলো। মিডিয়া অন্যের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে অভিযোগ করে ডক্টর রিয়াজ বলেন, দোকানের মতো কার্যক্রম চালিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়। আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।